আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমরা কিভাবে সবচেয়ে বেস্ট একটা থার্ড পার্টি স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারি কমপ্লিটলি ফ্রিতে। যেটার মাধ্যমে এটা হোক আপনার অনলাইন ক্লাস অথবা আপনার আ হয়তো অন্য কোনো কনটেন্ট ক্রিয়েশন কাজ বা যেকোনো কারণে আপনার যদি পিসি স্ক্রিন রেকর্ড করতে হয়, তাহলে বেস্ট কোন সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি যাতে করে অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু টপ নচ থাকবে। সো প্রবলেমটা অনেক ক্ষেত্রে অনেকে অনলাইন ক্লাস নিচ্ছে, Google Meet বা Zoom ইউজ করছে। এখন হয়তো তারা থার্ড পার্টি স্ক্রিন রেকর্ডার ইউজ করতে চাচ্ছে। সো সেক্ষেত্রে হয় কি, মানে ফ্রি যেগুলো আছে, ফ্রিগুলো ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোয়ালিটি ড্রপ করছে অথবা ওয়াটারমার্ক থাকছে, মানে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সো এই ক্ষেত্রে বেস্ট সলিউশন, মানে এর থেকে ভালো সলিউশন আপনি পাবেন না বললেই হয়। এটা হচ্ছে OBS ব্রডকাস্টার সফটওয়্যার। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা স্ট্রিমিং হোক, স্ক্রিন রেকর্ডিং হোক, যেটাই হোক, সবগুলোর জন্যই বেস্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রি। বাট কেন মানুষ এটা সম্পর্কে জানে না বা ইউজ করে না? কারণ হচ্ছে মানুষ সেটার ড্যাশবোর্ডটা দেখে একটু ভয় পেয়ে যায়। এটা বেশ কমপ্লিকেটেড লাগে দেখতে। অনেকটা অ্যাডোবো প্রিমিয়ার প্রো টাইপের একটা ইন্টারফেস দিয়ে রেখেছে। বাট ট্রাস্ট মি, এটা ইউজ করাটা খুবই ইজি যদি আপনি শুধু স্ক্রিন রেকর্ডিং এর জন্য ইউজ করেন। সো আমি আপনাকে আজকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই আপনি এটা ব্যবহার করতে পারেন এবং মানে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। সো আপনি শুরুতে যেটা করবেন, যদি আপনি উইন্ডোজ চালিয়ে থাকেন তাহলে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। সো এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করে দিবে। সো এই যে ডাউনলোড হচ্ছে 150 MB। সো খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, তাই আমি জাস্ট এটা অন করব। সো আমি এটা ক্যান্সেল করে দিই। আমি এটা অন করব। এটা অন করে দিই। আর আমার একটু গুগল মে ক্রোমটা একটু অফ করে দিতে হবে। আর এখন নেক্সট দিলাম, দেন নেক্সট দিলাম, নেক্সট দিলাম। এখন ইনস্টল হচ্ছে। সো এটা হয়তো 1 মিনিট, 1-2 মিনিট টাইম নেবে। এটা হয়ে যাক। ওকে, আমাদের ইনস্টলেশনটা হয়ে গেছে। এখন আমরা যে এটা ক্লিক করে রাখতে পারি, তাহলে ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো আমরা ফিনিশ দিচ্ছি। ওবিএস এখন ওপেন হয়ে যাবে। আর কারেন্টলি আমি যেটা দিয়ে রেকর্ড করছি সেটা হচ্ছে বিল্ট ইন যেই স্ক্রিন রেকর্ডিংটা আসে উইন্ডোজের সাথে, সেটা যেটাতে হয়তো সাউন্ড কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না, সুবিধার হয় না, স্পেশালি যখন আমরা মিটিং রেকর্ড করি সেটার জন্য। সো এখন ওবিএসটা অন হচ্ছে, একটু সময় নেবে। এই যে অন হয়ে গেছে। এখন এটা এটা আমাদের মানে কনফিগারেশন উইজার্ড বলে এটাকে। সো এখানে যেটা আপনি করবেন, এত কিছু দেখে ভয় পাবেন না, আমি আপনাকে বলছি কি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি শুধু স্ক্রিন রেকর্ড করবেন, আপনার স্ট্রিমিং, মানে স্ট্রিমিং পডকাস্ট এই টাইপের কিছু এখন অত দরকার নেই। সো আপনি জাস্ট এটা দিবেন, অপটিমাইজ ফর জাস্ট ফর রেকর্ডিং, আই উইল নট বি স্ট্রিমিং। সো এটা ইউজ করবেন, নেক্সট দিবেন। দেন এখানে স্ক্রিন রেজুলেশন যেটা আছে সেটা বাই ডিফল্ট একটা থাকবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আবার আপনার মাল্টিপল মনিটর লাগানো থাকে, এগুলো অপশন থাকবে। সো এটা সিলেক্ট করবেন, এফপিএস এটা দিয়ে যেটা আছে সেটা দিয়ে রাখবেন। নেক্সট দিবেন। এরপর অ্যাপ্লাই সেটিংস দিবেন। দ্যাটস ইট, মোটামুটি প্রথম ধাপটা শেষ। এখন পরের ধাপে আপনি কি করবেন? এখন আপনি স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন। সো আপনি কি করবেন? এইখানে আসবেন। এটা সিনস, এটা আপনি কিছু করতে চাইলে করতেও পারেন, না করলেও সমস্যা নেই। এখানে একটা নাম দিলাম আমরা, ঠিক আছে? যে SS1, আমরা জাস্ট একটা প্রজেক্টের নাম দিলাম। তো এখান থেকে আমরা এখন কি করব? আমরা এখন কি আমরা যন্ত্রপাতি ব্যবহার করব সেটা এখান থেকে সিলেক্ট করব। সো ফার্স্টে এখান থেকে আপনি সোর্সে এসে এই যে প্লাস বাটনে চাপ দিবেন। তারপর আপনি ডিসপ্লে ক্যাপচার ইউজ করতে পারেন, বা স্পেসিফিক কোনো একটা উইন্ডো শুধু ক্যাপচার করতে চান। ধরেন কোনো একটা ট্যাব, শুধুমাত্র একটা ট্যাব ওপেন আছে, ওই ট্যাবটা ক্যাপচার করতে চান, সেটার জন্য উইন্ডো ক্যাপচার। বাট আমি ডিসপ্লে ক্যাপচারটাই দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনি পুরো ডিসপ্লেটাই ক্যাপচার করবেন। সো এটা আমি একটা নর্মাল নাম দিলাম, এগুলোর নাম দিলাম। এখন এটা ক্যাপচার মেথড অটোমেটিক। এটা যে এখানে আমাকে দেখাবে যে আমি কি সেট করব। এখানে আমি একটা ডিসপ্লে সেট করব। এটা প্রাইমারি মনিটর আমার এটা। সো আমি সিলেক্ট করলাম। তারপর আমি এখন এই যে দেখেন এটা চলে আসছে, এটা অটোমেটিক আমি দিয়ে রেখেছি, আমি কিছুই করিনি। আর কার্সরটা ক্লিক করে রাখলে কি হবে, আপনি কোথাও ক্লিক করলে ওটা শো হবে ভালো মতো। সো ওকে দিলাম। দেন এই যে আবার এখানে দেখাচ্ছে যে স্ক্রিন রেকর্ডিং যে অন আছে। সো আমি এটা চাইলে আমি সাইজটা কমাতে বাড়াতে পারবো, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এটা একটা বিষয়। আর এখন এটা গেল, আমি স্ক্রিনটা সিলেক্ট করলাম। এখন আর কি করা যাবে স্ক্রিন সিলেক্ট করার সাথে? এখন ধরেন আমার আউটপুট, মানে আপনার কম্পিউটার থেকে যে সাউন্ডটা আসতেছে। ফর এক্সাম্পল, মিটিং এর কথা ধরি। আপনার মিটিং এ পার্টিসিপেন্টসরা যে কথা বলতেছে সেই সাউন্ডটা আপনি ক্যাপচার করবেন কিভাবে? সেই ক্যাপচারটা করার জন্য আপনাকে লাগবে ডিভাইস আউটপুট। সো আপনি এখানে ক্লিক করবেন আবার সোর্স, মানে সোর্স আমাদের যন্ত্রপাতি সিলেক্ট করার জন্য। সো আমি দিব যে অডিও আউটপুট ক্যাপচার, এটা সিলেক্ট করব। এটা যা আছে আপনি রিনেম করতে চাইলে মন চাইলে করবেন, না করলে নাই। আমি এটা আপাতত দিলাম, যে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা ডিফল্ট দিতে পারি, অথবা আমার কোনো হেডফোন লাগানো থাকলে, বর্তমানে আমার কানে একটা হেডফোন লাগানো আছে। সরি। সো আমি হেডফোনটা সিলেক্ট করছি। এটা আমি ওকে করে দিলাম। দেন এটা গেল আপনার মিটিং পার্টিসিপেন্টসদের জন্য, আপনি ওদের ভয়েস রেকর্ড করছেন, ওদের কথা রেকর্ড করছেন। এখন আপনিও তো মিটিং এ কথা বলছেন। সো সেটা আপনি কিভাবে রেকর্ড করবেন? সেটা আপনি মাইক্রোফোন জন্য দিবেন। আবার এই যন্ত্রপাতির সোর্স অপশনে আসবেন।
দেন হচ্ছে আপনি দিবেন অডিও ইনপুট ক্যাপচার, এটা ক্লিক করবেন। অডিও ইনপুট ক্যাপচার এটা নাম থাকুক, সমস্যা নেই। এরপর এখান থেকে আমি ডিফল্টের জায়গায় আমি আমার হচ্ছে যে যে আমি হেডফোনটা ইউজ করছি সেটা আমি সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখেন এই যে এটা হচ্ছে আউটপুট ক্যাপচারের যে মিটারটা সেটা। সো এখন আমি যেহেতু কোনো মিটিংয়ে নাই, আউটপুটে বা কম্পিউটার থেকে কোনো সাউন্ড আসতেছে না, সো হচ্ছে এখানে কোনো মিটার কিন্তু নড়াচড়া করছে না। বাট ইনপুটে যেহেতু আমি কথা বলছি তাই এটা নড়াচড়া করছে। দ্যাটস ইট, শেষ কিন্তু কাজ। এখন আপনি কি করবেন, আপনি শুধুমাত্র এই যে স্টার্ট রেকর্ডিং দিবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। আর হচ্ছে যে এটা মিনিমাইজ করে দিবেন, সো রেকর্ডিং চলতে থাকবে। আর এরপর হচ্ছে রেকর্ডিং চলছে, খুব ভালো কথা। এখন হচ্ছে যে আপনি রেকর্ডিং চলছে, খুব ভালো কথা। তারপর আপনি এখন কি করবেন, এখন হচ্ছে যে আপনি যদি রেকর্ডিংগুলো আবার পজ করতে চান, পজ করতে চাইলে হচ্ছে এখান থেকে পজও করতে পারবেন। আবার হচ্ছে চাইলে হচ্ছে আপনি এখান থেকে স্টপ রেকর্ডিং দিতে পারবেন। সো স্টপ রেকর্ডিং দিলে রেকর্ডিংটা অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনি রেকর্ডিংটা দেখবেন কিভাবে, আপনি ফাইলসে আসবেন, শো রেকর্ডিং দিবেন। এখন আপনি কোথায় সেভ করবেন, এটা সেটিংস থেকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? সেটিংস থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে আপনার হচ্ছে যেই আউটপুটগুলো থাকবে, হ্যাঁ, এই আউটপুটগুলো কোথায় সেভ হবে, এই যে রেকর্ডিং প্যাথ, এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করতে পারবেন যে কোন জায়গাতে এটা সেভ হবে। সো এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আমি আবার এটা চলে যাই হচ্ছে যে এখানে শো রেকর্ডিং। সো আমার এখান থেকে রেকর্ডিংটা শো হবে আর কি, আমি যেটা রেকর্ড করেছি মাত্রই। সো এটা হচ্ছে প্রবাবলি এটাই। সো এটা আমি একটু সিলেক্ট করি। তো এই তো রেকর্ড হয়ে গেছে। এখন হচ্ছে দেখেন এটার সবচেয়ে বড় সুবিধা আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এটার কোয়ালিটি খুবই ভালো থাকছে, এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এবং আপনি আরো ভালো করতে পারবেন, অনেক সেটিংস আছে। বাট আপাতত এত কিছু দেখে আপনি ভয় পাবেন, এর থেকে আমি সিম্পলি যেটা দেখালাম এটাই আপনি শুরুতে করেন। এরপর সেটিংস থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি হচ্ছে যে আহ, আপনি অনেক এখানে অডিও অডিও কোয়ালিটি, তারপর ভিডিও কোয়ালিটি সব কিছু চেঞ্জ করতে পারবেন। সো ওগুলো পরে, আপাতত আপনার বেসিক কাজের জন্য এটা মোর দেন এনাফ আমি যা দেখিয়েছি। আই হোপ এটা আপনার কাছে সিম্পল লেগেছে। স্টিল কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো ওটা সলভ দেওয়ার। আর হচ্ছে নেক্সট কোনো সফটওয়্যার যেটা আপনার প্রয়োজন হতে পারে, সো সেটা সেরকম কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাবেন, আমি বেস্ট সলিউশনটা বের করে আপনাদেরকে ওই সফটওয়্যারের সলিউশনও দেখিয়ে দিব। ধন্যবাদ।